সবাইকে স্বাগতম মেরিটোরিয়াস একাডেমিতে। আজকে আমরা সাম্প্রতিক কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আসি বাংলাদেশ অংশে। বাংলাদেশ অংশে আমরা যে প্রশ্নটি প্রথমে দেখব সেটা হচ্ছে, দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জে। জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস কবে পালিত হয়? বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত হয় 18ই জুলাই। এরপরে প্রশ্নটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, দেশের ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও পে সেবা চালু হয় কবে? পাঠাও পে সেবা চালু করা হয় কবে? 8 জুলাই 2025। পাঠাও পে সেবা চালু করা হয় 8 জুলাই 2025। প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত? প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য 3.13 কিলোমিটার। 3.13 কিলোমিটার। জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? এটা নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। জুলাই 36 গেট নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি? ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিহা। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় 18 জুলাই 2025। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত? নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ হেল্পলাইন নাম্বার হলো 109। এটা হলো নতুন নাম্বার। এরপরের প্রশ্ন, 10 জুলাই 2025 কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে? মাল্টিপল ভিসা চালু করে মালয়েশিয়া। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন নিয়ম অনুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে কতটি সিম ব্যবহার করা যাবে? একটি আইডি কার্ডের মাধ্যমে আমরা জানি 10টি সিম নিবন্ধন করা যাবে। ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান? ব্যাটারি চালিত ই রিক্সা ডিজাইন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ স্টারলিংক চালু করে? দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ স্টারলিংক চালু করে। মহেশখালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি? গঠিত কর্তৃপক্ষের নাম হচ্ছে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি? পদ্ধতির নাম হলো ব্রুটো ইন্ডেক্স, সংক্ষেপে যেটাকে বলা হয় BI।